আয়াতুল্লাহ আলী খামেনি যেন হাঁটছেন একা। ইউক্রেন যুদ্ধে তিনি ড্রোনের মতো সমরাস্ত্র দিয়ে ভ্লাদিমির পুতিনকে সাহায্য করেছেন। চীনের প্রয়োজনে ধারাবাহিকভাবে সরবরাহ করেছেন জ্বালানি। কিন্তু খামেনির বিপদে যেন কেমন এক অদ্ভুত নীরবতা। মাদুরোর বেলায়ও যেমন নিন্দাতেই আটকে গেছেন পুতিন আর শি জিনপিং, খামেনির বেলাতেও যেন তারা হাজির হচ্ছেন একই ভূমিকায়। ইরানের রাজধানী তেহরানের আকাশে এখন শুধু বারুদের গন্ধই নয়, ঘনীভূত হচ্ছে গভীর অনিশ্চয়তার মেঘ। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরান কি সত্যি এক বড় রাজনৈতিক পালাবদলের দ্বারপ্রান্তে? এমন প্রশ্নই সামনে আনছে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের সাম্প্রতিক আলোচনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত কয়েক বছরে একের পর এক গুরুত্বপূর্ণ মিত্র হারিয়ে ক্রমেই এক ঘরে হয়ে পড়ছেন বলে দাবি করেছে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক। নিবন্ধে বলা হয়, এই পতনের সূচনা ঘটে 1 বছর আগে, যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত হওয়া থেকে রক্ষা করতে ব্যর্থ হয় তেহরান। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বলয়ের চিত্র দ্রুত বদলাতে শুরু করে। ইসরায়েলি হামলা ও পশ্চিমা চাপের মুখে একে একে দুর্বল হয়ে পড়েছে ইরানের তথাকথিত রেজিস্ট্যান্স ফ্রন্ট বা অক্ষশক্তি। লেবাননের হিজবুল্লাহ কার্যত নিরস্ত্রীকরণের পথে। গাজা ও সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীগুলোও বড় ধাক্কা খেয়েছে। তবে খামেনির জন্য সাম্প্রতিক সবচেয়ে বড় আঘাতটি এসেছে মধ্যপ্রাচ্য থেকে নয়, বরং সুদূর ল্যাটিন আমেরিকা থেকে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো যখন যুক্তরাষ্ট্রে একটি আদালতে বন্দী হিসেবে হাজির হন, তখন তা তেহরানের ক্ষমতার হৃৎপিণ্ডে বড় ধাক্কা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা ইরানের নেতৃত্বকে বুঝিয়ে দিয়েছে মিত্রতা আর নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে না। এর মধ্যেই ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। চরম অর্থনৈতিক সংকট, লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি, বেকারত্ব আর নিষেধাজ্ঞার বোঝায় নাকাল সাধারণ মানুষ। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। পশ্চিমা বিশ্লেষকদের দাবি, এসব আন্দোলন খামেনির শাসনের ভিতকে মারাত্মকভাবে নাড়িয়ে দিচ্ছে। তবে তেহরানের অবস্থান ভিন্ন। সরকার বলছে, বিদেশি চাপ ও ষড়যন্ত্রের কাছে তারা মাথা নত করবে না। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের সংঘর্ষে নিজেদের বিজয়ী দাবি করলেও পশ্চিমা অক্ষ সেই দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলা অভিযানের সাফল্যকে ইরানের ওপর ভবিষ্যতে চাপের উদাহরণ হিসেবে তুলে ধরছে। এই হুমকিমূলক ভাষা ইরানের শীর্ষ নেতৃত্বকে উদ্বিগ্ন করে তুলেছে বলেই মত বিশ্লেষকদের। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়া ও চীনের নীরবতা। ইরানের দীর্ঘদিনের কৌশলগত অংশীদার হলেও এই সংকটে তারা কার্যত নির্লিপ্ত। এতে তেহরান বুঝতে পারছে সংকটের মুহূর্তে আন্তর্জাতিক সমর্থন কতটা অনিশ্চিত। ইরানের ভেতরের রাজনৈতিক বিভাজনও স্পষ্ট হচ্ছে। কট্টরপন্থীরা মনে করছেন, টিকে থাকতে হলে কেবল সামরিক শক্তি ও আত্মনির্ভর অর্থনীতি ভরসা। বিপরীতে পশ্চিমপন্থী ও সংস্কারবাদীরা বলছেন, সরকারের বৈধতা আসতে হবে জনগণের ভোট থেকে। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত নাম নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি নিজেকে ইরানের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে ঘোষণা করেছেন। রাজপথের কিছু বিক্ষোভে তার নামে স্লোগানও শোনা যাচ্ছে। যদিও তিনি সরাসরি সামরিক হস্তক্ষেপের পক্ষে নন, তার সমর্থকেরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৎপরতাকে সমর্থন দিয়ে আসছেন। তবে প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্র কি সত্যি পাহলভিকে ক্ষমতায় দেখতে চায়? ভেনেজুয়েলার অভিজ্ঞতা খুব একটা আশাব্যঞ্জক নয়। মার্কিন প্রশাসনের ধারণা, ইরানের বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের অভাব রয়েছে। ফলে বিকল্প নেতৃত্বের খোঁজ সম্ভবত দেশটির ভেতরেই চলছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, খামেনির ইরান কি সত্যিই পতনের খুব কাছে, নাকি এটি আরেকটি বড় সংকট পেরিয়ে টিকে থাকার লড়াই? উত্তর দেবে সময়।